দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুর রহমান। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। আরিফ, সার্বিক বন্যা পরিস্থিতি কি অবস্থায় দেখছেন এবং দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম কেমনভাবে চলছে সেটিও একটু বিস্তারিত জানাবেন আমাদের। রেজা, ফেনীর বন্যার পরিস্থিতি এখন উন্নতির দিকে। ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞা উপজেলার এখনো বেশ কয়েকটি গ্রাম পানিতে নিমজ্জিত। আমি আছি এই মুহূর্তে ফেনী সদরের আরামবাগ এলাকায়। আপনি দেখছেন যে সড়কে এখনো পানি। এর বাইরে হচ্ছে যে সকল দোকানপাট রয়েছে, ভবন রয়েছে, সে সকল ভবনের এখনো নিচতলায় কিন্তু পানি রয়েছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এখানকার মানুষ বলা চলে যে গত 9 দিন ধরে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছে। এখানে বিদ্যুৎ সংযোগ নেই, গ্যাস সংযোগ নেই, বাসা বাড়িতে তারা পানি তুলতে পারছে না। এই এলাকার যে সকল বাসিন্দা যারা রয়েছে তারা এই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। আমি আপনাকে যদি বলি, ফেনী সদরের অন্যান্য যে ইউনিয়ন যেগুলো রয়েছে এবং দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে সেখানে এখনো পানি রয়েছে, কোথাও কোথাও গলা সমান, কোথাও হাঁটু সমান পানি রয়েছে। যে সকল এলাকার মানুষ পানিবন্দী রয়েছে সে সকল এলাকার মানুষের এখনো খাদ্য সহায়তা থেকে তারা বঞ্চিত রয়েছে। জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছিলাম। জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে প্রত্যেকটি এলাকায় খাদ্য সহায়তা দেওয়া হবে, যেখানে যতটুকু ত্রাণের প্রয়োজন হবে ততটুকু দেওয়া হবে। তবে জেলা প্রশাসনের কাছ থেকে গতকাল রাতে যেটি জেনেছি যে আমাদেরকে এর আগে জানিয়েছিল যে বন্যায় 17 জনের মৃত্যুর খবর আমাদেরকে জানিয়েছিল। এখন সেটি বেড়ে হয়েছে 19 জনের মৃত্যু এখানকার। এর বাইরে হচ্ছে যে ফেনী সদর 250 শয্যা জেনারেল হাসপাতাল, সেখানে যে পানিবাহিত রোগের কারণে রোগীর সংখ্যা বাড়ছে। সেখানে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশির রোগীর সংখ্যা বাড়ছে। আমরা যেটা জেনেছি যে জেলার বিভিন্ন স্থানে 38 জনকে সাপে দংশন করেছে। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।